আপনি বলেন রেমন্ডের কি আসল পণ্য কিনা? না না, এটা আসল পণ্য না, রেমন্ডের এটা নকল। কাপড় ইসলামপুর থেকে সংগ্রহ করি, কারখানায় দেই, কারখানায় তারা। আমি চাইলে 2 লক্ষ টাকা আপনার জরিমানা হতে পারে, কারণ অপরাধটা এরকমই হয়েছে। এই যে প্রাইস গান শার্টের দোকানে কি প্রয়োজন? কসমেটিক্স মানুষ অনেক সময় করে, আমরা দেখেছি, খাবারে করে। ওইটা একটু নামান তো, এই শার্টটা। হ্যাঁ খুলেন খুলেন। 1750 লিখেছেন প্রাইস। এর নিচে কি একটা প্রাইস আছে? না না, এটা একটা আপনি লাগিয়ে দিয়েছেন। ওই যে বউ মানে আমাদের মালিকই লাগায়, মালিক। মানে ঈদ উপলক্ষে নতুন করে লাগাচ্ছেন প্রাইস। এটা কি অরিজিনাল রেমন্ড? হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একটা ব্র্যান্ড নেম ইউজের শার্ট বিক্রি করছেন, এটা অরিজিনাল রেমন্ড না, আমাদের কারখানা আছে, আমরা কাপড় ইসলামপুর থেকে সংগ্রহ করি, কারখানায় দেই, কারখানায় তারা। কারখানা থেকে এটা তৈরি করে দেয়? তার মানে এটা আপনাদেরই কারখানা? আপনাদের কারখানা না, আমাদের কারখানা মানে আমাদের যেখানে আমরা কাপড় বানাই সেখান দিয়ে আসে আমাদের। ওই যে দর্জি এখন বলে, হ্যাঁ টেইলার্স আপনার ইচ্ছে করে রেমন্ড লাগায় দেয়। রেমন্ড লাগা, ওই যে উনিও বলছে ইচ্ছে করে মেড ইন ইন্ডিয়া লাগায় দেয়। স্লোগানটা লাগিয়েছে দ্য কমপ্লিট ম্যান, রেমন্ড দ্য কমপ্লিট ম্যান। আচ্ছা, টেইলার্স না হয় আপনাকে রেমন্ড লাগাই দিছে, এই ট্যাগটা কে দিছে? টেইলার্সই তো। এটা চোখে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এটা কি রেমন্ডের শার্ট? রেমন্ডের এখানে তো অরবিন্দ লাগাই, আবার এই যে আরো তো। হ্যাঁ, আমি এটার কথাই বলছি, যেটা যে ব্র্যান্ড, এগুলো তো আপনার ব্র্যান্ডের। আপনার শুনেন, ব্র্যান্ড নেম কখনো, এগুলো কিন্তু পেটেন্ট করা। যে বড় বড় কোম্পানি আছে ওনারা পেটেন্ট করে। আপনি তো উনার নাম ব্যবহার করে, উনার ইমেজটা ব্যবহার করে তো আপনি এটা করতে পারবেন না। এটাকে নকল বলে, এটাকে নকল বলে। আপনি যদি একজনের নাম ব্যবহার করে, এই যে একজনের ইমেজ সবাই দেখে ভাববে করে বাবা এটা রেমন্ডের শার্ট, আমি মনে হয় অনেক কম দামে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এটা তো হলো না, হলো? এই সমস্ত আপনি নিজেই বলছেন কাপড়, এটা তো রেমন্ড থেকে আপনি নেননি, তাই না? আপনারা কি করছেন, কাপড় বাল্ক লটে কিনে এনে আপনার ফ্যাক্টরি থেকে সেলাই করে নিছেন। আবার কি দর্জি ইচ্ছাকৃতভাবে আপনার রেমন্ড লাগিয়ে দিয়েছে, আপনি বলেন নাই লাগাতে? এটা হতে পারে? দর্জি মন মতো লাগাতে পারবে? বলেন তো। আপনি বলেছেন আমার 100 শার্টে রেমন্ড দাও, 100 শার্টে সরবিন্দু দাও, এইভাবেই তো বলেছেন। কারণ কি এই ট্যাগটাও তো আপনার, এটা নকল পণ্য হলো না? আপনি বলেন রেমন্ডের কি আসল পণ্য কিনা? না না, এটা আসল পণ্য না, রেমন্ডের এটা নকল। এটা তো সত্যি। নকল, কিন্তু এটা আসল না, রেমন্ডের তো আসল। এটা আচ্ছা, রেমন্ডের আসল না, তাহলে অপর শব্দটা কি? আসলের বিপরীত শব্দ কি? বাংলায় কি আসলের বিপরীত শব্দ? নকল। আপনি তো সেটাই আমি আপনাকে বলছি। নকল রেমন্ড বিক্রি করছে সব আপনার আপনি নিজে, আমি বলি নিজে, আপনারা নিজেদের কোম্পানি নেম তৈরি করেন, নিজের ব্র্যান্ড ভ্যালু নিজে তৈরি করেন, আরেকজনের তো নষ্ট করার দরকার নেই। নিজের ব্র্যান্ড ভ্যালু নিজে তৈরি করবেন। আপনি যদি আরেকজনেরটা ইউজ করেন, এটা কিন্তু ভোক্তা অধিকার আইনে স্পষ্ট বলা আছে, নকল পণ্যের জন্য আলাদা শাস্তি। এটা ভোক্তা কম দামে পেলো না বেশি দামে পেলো, এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে এটার ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করছেন এবং ভোক্তা এটা ভুল বুঝে কিনতেছে যেটা রেমন্ড। এটা অন্যায় কিনা? এটা নকলের জন্য জরিমানা হবে তো? আপনি স্বীকার করছেন তো? তাহলে এখন কি করবেন? এই স্টিকারগুলো খুলে ফেলতে হবে। এই স্টিকারগুলো সব যাদেরকে সেলাই করাচ্ছেন ওনাদেরকে দিয়ে খুলে ফেলবেন। আপনি আপনার ব্র্যান্ড, ওই যে যেমন লংলার নাম লিখে নাম, তারপরে আরও যত কোম্পানি আছে ওনারা নিজেদের দোকানের নাম খাদি একটা কি যেন দেখলাম, তো আপনারটাই আপনি লিখবেন, সমস্যা কি? মেড ইন বাংলাদেশ, আপনি বাংলাদেশে তৈরি করছেন সেটা লিখবেন। কি করেন? বারকোডটা স্ক্যান করুন। বারকোড না, এটা বারকোড স্ক্যান করলে কি আসবে এখানে? বারকোড স্ক্যান করলে কি আসবে? স্ক্যান করলে কি আসবে? রেমন্ডের অরিজিনাল ঠিকানা আসবে? না, কিছুই আসবে না। স্ক্যানার আছে? আপনারা কেউই এই কাজটা করবেন না, কেউই করবেন না। যে আপনার যদি আপনি রেমন্ডের শার্ট বিক্রি করতে চান, আপনি অবশ্যই করতে পারবেন, সেটা রেমন্ডের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ওই প্রোডাক্টটা বিক্রি করেন, অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করেন। আমি বোঝাতে পারছি? একজনের নাম, আপনার নাম নিয়ে যদি কেউ আপনার বেনিফিট নিয়ে নেয়, এটা কি আপনি চাইবেন? চাইবেন না। এই জন্য ভোক্তা অধিকার আইনে কিন্তু নকলের জন্য কিন্তু স্পেশাল প্রভিশন আছে। আমি চাইলে 2 লক্ষ টাকা আপনার জরিমানা হতে পারে, কারণ অপরাধটা এরকমই হয়েছে। আমি চাইলে না, মানে আইনে আছে, সর্বোচ্চ করা যেতে পারে। সতর্ক হবেন, এগুলো সব খুলবেন। আমি এই 2 দিন পর আইসা দেখবো না তো এগুলো রাখছেন, এগুলো সব ফ্যাক্টরিতে আজকেই পাঠাবেন।
আমাদের সিজ করার নিয়ম, ধ্বংস করার নিয়ম, কিন্তু যেহেতু প্রোডাক্টটা ইউজেবল মানে ইউজ করা যায়, সেহেতু আমরা এটাকে ডিস্ট্রয় করছি না। আমরা আপনাকে ব্যবসায়ী হিসেবে আপনাকে সংশোধনের চেষ্টা করছি, ঠিক আছে? 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। আর যত ফেক কোম্পানি লিখছেন, নাম লিখছেন, সবগুলো কোম্পানিতে পাঠিয়ে এই যে স্টিকারটা খুলে হ্যাঁ আপনি বিক্রি করতে পারবেন। আপনার শার্ট খারাপ ভালো এসব কিছু আমরা বলছি না, বলছি আপনি অন্য কারো নাম ব্যবহার করে করবেন না।